নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে প্রথমে নজর রাখবো, ভয় পেলে বাচ্চারা অনেক সময় মায়ের শাড়ির তলায় লুকিয়ে যায়, কিন্তু এবার পুলিশের ভয়ে শাড়ির স্তূপে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করতে দেখা গেল উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেসের নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে। তাতে অবশ্য রেহাই মেলেনি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উদয়নারায়ণপুরের তন্তুজ নামে একটি সরকারি বিপণীর ভিতরে শাড়ির স্তূপ থেকে আটক করলো ওই ধুরন্ধর তৃণমূল নেতাকে। আর সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই হাসাহাসি টিপ্পনি শুরু হয়েছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, শাড়ির স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেতা। পুলিশের ভয়ে শাড়ির স্তূপে লুকোলেন তৃণমূল নেতা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেসের নেতা শাড়ির নিচে লুকোলেন। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর সাথে। মনোজ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে শাড়ির স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের নেতা, কি বলবে এই বিষয়ে? কি খবর রয়েছে, কেন তিনি শাড়ির স্তূপে লুকোলেন পুলিশের ভয়? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে উদয়নারায়ণপুর এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী তার এলাকায় বেশ কিছুদিন ধরে কাটমানি খাচ্ছিলেন এবং তোলাবাজি করছিলেন এবং মারধর করছিল এলাকার লোকজনকে। এই বিষয়টা এলাকার মানুষ যথেষ্ট ওয়াকিবহাল ছিল এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছিল। এবার পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল এবং ব্রহ্মানন্দ চক্রবর্তী পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ব্রহ্মানন্দ চক্রবর্তী তন্তুজ নামক সরকারি যে বস্ত্র বিপণী রয়েছে তার একটি গোডাউনে লুকিয়ে আছে। সেই সত্য মারফত পুলিশ হানা দেয় এবং এলাকার লোকজনও তার সঙ্গে যায়। গিয়ে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে শাড়ির স্তূপ থেকে, অর্থাৎ শাড়ির স্তূপে তিনি আত্মগোপন করেছিলেন, শাড়ি উল্টাতে খুলতে শাড়ির স্তূপ থেকে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে পরবর্তী সময়ে তাকে আটক করে নিয়ে যায়। আর এই শাড়ির স্তূপের ভিতরে তৃণমূল নেতা লুকিয়ে থাকছে আত্মগোপন করার জন্য, পুলিশের হাত থেকে বাঁচার জন্য। এই ছবিটা যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় তখন থেকেই উদয়নারায়ণপুর জুড়ে হাসাহাসি এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোন টিটকিরি চলছে। আর এর ফলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যথেষ্ট বিব্রত হয়ে পড়েছে। প্রসঙ্গত বলে রাখি, উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের যে বর্তমান বিধায়ক সমীর পাজা ঋতব্রত শিবিরে যোগদান করায় উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদেরই এখন কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেও চলছে রীতিমতো জল্পনা। মনোজ, জানতে চাইবো যে এই গোটা ঘটনায় এই মুহূর্তে প্রশাসন থেকে জানাচ্ছে? প্রশাসন সূত্রে যেটা জানা গেছে সেটা হচ্ছে আপাতত ভাবে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে আটক করে রাখা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কোন কোন বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোতে সে কতটা ইনভলভ বা তার সঙ্গে কতটা যোগ আছে সেটা খতিয়ে যেমন দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে সমস্ত মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, তাদের মধ্যে তল্লাশিও চলবে লাগাতার। ধন্যবাদ মনোজ তোমাকে। উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের নেতা পুলিশের ভয়ে লুকোলেন একেবারে শাড়ির স্তূপের ভিতরে। শাড়ির স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের নেতা। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের জেরে কিন্তু পুলিশ তাকে আটক করেছে এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা চলছে।